হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ ডি নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 2 এপ্রিল 2024। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, দেখে নাও। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন এখানে দেওয়া আছে। প্রথমেই বলা হয়েছে নাইট গার্ড পোস্টের জন্য টোটাল 9টা ভ্যাকান্সি আছে। ওকে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, আনরিজার্ভ ইসিদের জন্য একটা, শিডিউল কাস্টের জন্য একটা, শিডিউল কাস্ট ইসিদের জন্য একটা, ওবিসি এদের জন্য একটা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল 3টে ভ্যাকান্সি আছে। এছাড়া এখানে দেখে নাও ডে গার্ড পোস্টের জন্য টোটাল একটা ভ্যাকান্সি আছে এবং এটা শিডিউল কাস্ট ইসিদের জন্য আছে এই ভ্যাকান্সিটা। তারপর দেখে নাও এখানে আছে গার্ডেনার পোস্টের জন্য টোটাল একটা ভ্যাকান্সি আছে, এটা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আছে এই ভ্যাকান্সিটা। ওকে, স্কেল অফ পে দেখে নাও। লেভেল অন অফ দ্য পে ম্যাট্রিক্স 17,000 থেকে 43,600 আন্ডার রোপা 2019। ওকে, 2019-এর রোপা অনুযায়ী এটার পে ম্যাট্রিক্স আছে 17,000 থেকে 43,600, এটার লেভেল অন পোস্ট। এছাড়া এখানে দেখে নাও এলিজিবিলিটি অফ এজ 1/1/2024 হিসেবে। ওকে, এই ফর্মটা ফিল আপ করবার জন্য সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমরা 5 বছরের ছাড় পাবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা 3 বছরের ছাড় পাবে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও মিনিমাম কোয়ালিফিকেশন। এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমার সর্বনিম্ন 8 পাস করে থাকতে হবে। ওকে, এবং ফিজিক্যালি ফিট হতে হবে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও মোড অফ এক্সামিনেশন। এই এক্সামিনেশনটা দেখে নাও, দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্ট, পার্ট 1 অ্যান্ড পার্ট বি। দুটো পার্টে এই এক্সামিনেশনটা হবে। ওকে, প্রথমে কি বলা হয়েছে দেখে নাও, দ্য পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস হ্যাভিং 50 কোশ্চেন্স অফ 2 মার্ক ইচ। তাহলে টোটাল এই পার্ট 1 এক্সামিনেশনে টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। বুঝতে পারলে? কম্প্রাইজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অন জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ অ্যান্ড আর্থমেটিক। ওকে, এই যেই এমসিকিউ টাইপের যে কোশ্চেনটা হবে সেটা কোন টপিকের উপর থেকে হবে? জিকে থেকে হবে, রিজনিং থেকে হবে, জেনারেল ইংলিশ থেকে হবে এবং আর্থমেটিক থেকে হবে। তুমি দেখে নিলে। এছাড়া এখানে দেখে নাও 2 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ওকে, দ্য ডিউরেশন অফ দ্য পার্ট 1 এক্সামিনেশন শ্যাল বি অন আওয়ার। ওকে, এই পার্ট 1 এক্সামিনেশনের সময় থাকবে কত? 1 ঘন্টা। ওকে, ডিউরেশন 1 ঘন্টা। তারপর দেখে নাও on the basis of result of part 1 examination, a number of candidates shall be selected for personality test carrying 50 marks. ওকে, পার্ট 1 এক্সামিনেশনের মার্কসের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য নিয়োগ করা হবে, বা তুমি যদি পার্ট 1 এক্সামিনেশানে পাস করো, ওকে, তাহলে তুমি পার্সোনালিটি টেস্টের জন্য তুমি এলিজিবল হবে এবং এই পার্সোনালিটি টেস্টটা হবে 50 মার্কসের। ওকে, তারপর দেখে নাও অ্যান্ড এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অন এ বেসিস অফ রেজাল্ট অফ টোটাল মার্কস অবটেইনড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামিনেশন। পার্ট 1 এবং পার্ট 2 এক্সামিনেশনের মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল প্যানেলটা তৈরি করা হবে। বুঝলে? এছাড়া এখানে দেখে নাও তারপর অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এছাড়া এখানে দেখে নাও রিজার্ভ ক্যান্ডিডেটস অফ আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত স্টেট আছে সেই সমস্ত স্টেটের এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা যদি ফিল আপ করে এই ফর্মটা, তাহলে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই বিবেচিত হবে। বুঝতে পারলে? তারপর দেখে নাও মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অফলাইন মোডে। ওকে, সেহেতু এখানে বলা হয়েছে যে ব্যাংক ড্রাফটের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। বুঝতে পারলে? এবং কোন ফেভারে পেমেন্ট করতে হবে বা ব্যাংক ড্রাফটটা কোন নামে কাটতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে। ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাট বর্ধমান। ঠিক আছে, এই নামে তোমাদেরকে এই ব্যাংক ড্রাফটটা কাটতে হবে। বোঝা গেল? তারপর এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল ইন এনি কেস। কোনো ক্ষেত্রেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা আর রিফান্ড করা হবে না, এটা হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিটা। তারপর এখানে বলা হয়েছে দেখে নাও এনি আদার মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি উইল নট বি অ্যাকসেপ্টেড। তুমি যদি অন্য কোনো উপায়ে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না, এটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে এই ব্যাংক ড্রাফটের মাধ্যমেই। তারপর এখানে দেখে নাও হাউ টু অ্যাপ্লাই। তুমি কিভাবে এই ফর্মটা অ্যাপ্লাই করবে? এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফরম্যাট আপলোড করা আছে। সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করে নিয়ে আসবে, প্রিন্ট আউট করে সেইটা ভালোভাবে ফিল আপ করবে।
সেইটা ফিল আপ করে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে যে ডকুমেন্টগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে। অ্যাটাচ করে এখানে যে ঠিকানাটা আছে দেখে নাও, দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড দেওয়া আছে 713101। এই ঠিকানায় তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারলে? এছাড়া এখানে দেখে নাও এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে দেখে নাও 1 নম্বরটা, অন পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট শুড বি পেস্টেড ইন দ্য আইডেন্টিফাইড প্লেস ইন দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট। ওকে, সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটে ছবি পেস্ট করার একটা জায়গা আছে। ওকে, সেই জায়গায় তুমি ছবিটা পেস্ট করবে এবং সেই ছবির ওপরে সিগনেচার করে দেবে। বা এছাড়া এখানে দেখে নাও, অ্যান্ড অ্যানাদার পাসপোর্ট ফটো বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এবং আর একটা পাসপোর্ট সাইজের ফটো সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। বুঝতে পারলে? তাহলে টোটাল 2 কপি ফটো দিতে হবে, একটা পেস্ট করে দেবে এই ফরম্যাটে এবং আর একটা অ্যাটাচ করে দেবে। ওকে, তারপর দেখে নাও, অন সেলফ অ্যাড্রেসড এনভলপ 4.5 ইন্টু 10.5 ইঞ্চ ফিক্সড উইথ এ পোস্টাল স্ট্যাম্প অফ 10 টাকা ফর ফিউচার কমিউনিকেশন। তাহলে এখানে কি বলছে যে আর একটা একটা এনভলপ নেবে 4.5 ইন্টু 10.5 ইঞ্চের একটা এনভলপ নেবে, সেইটায় তোমার নিজের অ্যাড্রেসটা লিখে দেবে এবং 10 টাকার একটা স্ট্যাম্প রাখবে, পোস্টাল স্ট্যাম্প। ওকে, ফিউচার কমিউনিকেশনের জন্য, সেটাই এখানে বলে দিয়েছে। তাছাড়া এখানে 3 নম্বর বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের নিচের দিকে দেখবে সিগনেচার করার একটা জায়গা থাকবে, সেখানে তুমি তোমার সিগনেচারটা করে দেবে উইথ ডেট সহ। বুঝতে পারলে? তারপরে 4 নম্বরে বলেছে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট এক্সেট্রা। এখানে কি বলছে, মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, অ্যাড্রেস প্রুফের জেরক্স দিয়ে দেবে এবং ডেট অফ বার্থের প্রুফের একটা জেরক্স দেবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যদি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স দেবে, এডুকেশনাল সার্টিফিকেটের জেরক্স দেবে। ওকে, এবং সেই সব জেরক্সের উপরে নিজে সিগনেচার করে দেবে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও, ডিফেক্টিভ, ইনকমপ্লিট, আনসাইন্ড অ্যাপ্লিকেশন উইথ আনসাইন্ড অ্যান্ড ব্লার ফটোগ্রাফ, application submitted without proper fees and application form not according format। যদি এখানে বলছে যদি তোমার অ্যাপ্লিকেশানটা কোনো ডিফেক্ট থাকে বা ইনকমপ্লিট থাকে বা তুমি অ্যাপ্লিকেশান ফর্মের যদি সাইন না করো, ওকে, এবং যদি ফটোগ্রাফটা যদি ব্লার থাকে বা ফটোগ্রাফের উপর তুমি যদি সাইন না করো, এবং অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমার যদি ব্যাংকের ড্রাফটটা না থাকে, ওকে, এবং ফর্ম্যাটটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার এই ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ফর্মটা ফিল আপ করার সময় ভালোভাবে দেখে নেবে যাতে কোথাও কোনো ভুল না হয়, একবার নয় তুমি 10 বার দেখবে। বুঝতে পারলে? তারপর এই জায়গাগুলো তোমরা দেখে নেবে, আমি ডিটেলস এতটা আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ওকে, আমি মেন যে টপিকটা আছে সেই জায়গাগুলো আমি ডিসকাস করছি। তারপর 13 নম্বরটা দেখে নাও। 13 নম্বরটা এখানে দেখে নাও, দ্য অ্যাপ্লিকেশন by speed post, ordinary post, register post must be submitted in a closed envelope mentioning the name of the post applied for। ওকে, তাহলে এখানে কি বলছে যে এই অ্যাপ্লিকেশনটা তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবে, স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট এবং রেজিস্টার পোস্টের মাধ্যমে। ওকে, এছাড়া যেই এনভেলপটা থাকবে সেই এনভেলপের উপরে একটা দুটো এনভেলপ নেবে, একটা এনভেলপ খামের মধ্যে দেবে। ওকে, আর একটা তো এনভেলপ বড় যেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, সেই বড় এনভেলপের উপরে তুমি এই ঠিকানাটা লিখে দেবে। ওকে, দ্য ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই ঠিকানা লিখে দেবে, এই ঠিকানায় তোমাকে এই ফর্মটা সাবমিট করতে হবে। বুঝতে পারলে? কোথাও যাতে ভুল না হয় তোমরা ভালোভাবে দেখে নেবে। আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেটা ভালোভাবে দেখে নেবে। ওকে, এছাড়া এখানে 18 নম্বরে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অফ দ্য পূর্ব বর্ধমান জাজশিপ। ওকে, তোমাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তোমরা এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আপ টু ডেট ভিজিট করো ফিউচার রেফারেন্সের জন্য বা ফিউচার আপডেটের জন্য। ওকে, সেটাই এখানে বলা হয়েছে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানের PDF লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে নোটিফিকেশানটা আরেকবার ভালোভাবে দেখে নিতে পারবে। এছাড়া এই অফলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে এখানে দেখে নাও 4/5/2024, 4 মে 2024 উইদিন 5 PM। ওকে, সন্ধ্যা 5টার মধ্যে এই ফর্মটা পৌঁছাতে হবে। বোঝা গেল?
4 মে 2024 সন্ধ্যা 5টার মধ্যে এই ফর্মটা সেই অফিসে পৌঁছাতে হবে। যদি এর পরে যদি ফর্মটা পৌঁছায় তাহলে এটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না। বুঝতে পারলে? তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে তোমরা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটা সেন্ড করে দেবে। বুঝতে পারলে? বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার নিজেদের যারা বন্ধু আছে তাদের কাছে শেয়ার করো। ওকে? আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।